আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসলাম। দিনটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, তাই বাচ্চাদের নিয়ে একটু বাইরে আসলাম, ওরা খেলা করছিল। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। আজকে আমি চিকেন ভুনা করব। তো আজকে মুরগির মাংসটা আমি ফ্রাই করে রান্না করব। তার জন্য এখানে হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ মাংস যাই বলেন, এইভাবে হালকা একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে ফ্রাই করলে একটু বেশি ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি ফ্রাই করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সব মাংসগুলো ফ্রাই করে নেব। ইউটিউবের আমার সব আপু ভাইয়ারা, আপনারা নিশ্চয়ই আমার চাইতে আরও অনেক সুন্দর করে রান্না করতে পারেন। আমি শুধু আমার রান্নার স্টাইল, আমি কিভাবে রান্না করি ওইগুলাই শেয়ার করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। আমি আসলে আমার মতোই রান্না করতে আমি অনেক পছন্দ করি। আমি কাউকে ফলো করে রান্না করি না। তো চিকেনটাকে ফ্রাই ছাড়াও রান্না করি, তো ভাবলাম আজকে ফ্রাই করেই রান্না করি। ফ্রাই করলে অন্যরকম টেস্ট লাগে রান্না করলে। আমি কিচেনে আসলে আমার বাচ্চারাও আমার সাথে চলে আসে, তাই ওদের একটু ড্রিঙ্ক দিয়ে রুমে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার মাংসটাও ফ্রাই হয়ে গিয়েছে, এখন রান্না করে ফেলবো। আর এটা হচ্ছে আমাদের মিনি, আমাদের বিড়াল, ওকেও টুকরো দিলাম। মাংস ফ্রাই করে তেলটা রয়ে গিয়েছিল, তাই এই তেলটা দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এখন আমি এক এক করে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিব। তো এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি আধা চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। তারপর এখানে আধা চামচের চেয়ে কম আদা বাটা দিয়ে দিলাম, আর কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে মশলা দিয়ে দেব। আর এদিকে আমার বাচ্চারাও আবার চলে আসছে। এসে দেখুন কি করছে ওরা আমাকে হেল্প করতে আসছে মাশাআল্লাহ। তো আবারও ওদের গিয়ে রুমে রেখে আসলাম। তো তরকারির মধ্যে এখন লবণ দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ করে মরিচ আর ধনিয়ার গুঁড়া দিব, আর আধা চা চামচ করে হলুদ আর জিরা দিয়ে দিব, আর হালকা একটু পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু দেওয়া শেষ, মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মাংস সহ মশলাকে। এখানে আমি 5 মিনিটের মতন এই মাংসটাকে কষাবো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আমার পেয়ে যাবেন। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা ফ্রাই করায় অনেকটা প্রায় সিদ্ধ হয়েও গিয়েছে। এখন আরও 15 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো এই তো ডেকে দিলাম, 15 মিনিট পর আবারও আসছে। 15 মিনিট পর আমার তরকারির অবস্থা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আমি আজকে তরকারিটা এইভাবেই রাতে চেয়েছিলাম, একটু পাতলা পাতলা ঝোল থাকবে। আমি চিকেনটাকে এক এক দিন এক এক রকম ভাবে রান্না করি, তাহলে খেতেও অনেক ভালো লাগে। তো আজকে আমার চিকেন ভুনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।